হে গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা অনেকটা ভালো আছেন গাইস। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন যে সোশ্যাল মিডিয়া এই ইন্টারেস্টিং কভার ফটোগুলো বেস্ট ট্রেন্ডিং এ রয়েছে। আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে ইন্টারেস্টিং কভার ফটোগুলো তৈরি করতে পারবেন খুব ইজিলি ভাবে। সো গাইস, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল গাইস, প্রথম পাঁচটা আমরা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এখানে হচ্ছে উপরে চার্জ দেবেন canva.com লেখার পরে কিন্তু এই ইন্টারফেস চলে আসবে। আসার পর গাইস এখান থেকে যদি আপনি ডিজাইনগুলো করতে চান তাহলে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার উপরে দেখতে পাচ্ছেন লগইন, আমরা লগইনে ক্লিক করবেন। এখান থেকে এখন হচ্ছে গাইস এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, আমরা এই যে ক্লিক করবেন। এখন হচ্ছে গাইস এখান থেকে যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট আপনারা দিয়ে নেবেন এখান থেকে। তাহলে এখান থেকে আমরা জিমেইল অ্যাকাউন্টের উপর ক্লিক করতেছি। এখন হচ্ছে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গাইস এখান থেকে একটু ওয়েট করবেন আপনারা। ওকে গাইস, ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আমরা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা উপরে সার্চ বক্স, আমরা সার্চ বক্সে ক্লিক করবেন। এখান থেকে এখন হচ্ছে গাইস এখানে সার্চ দেবেন নিউ ফ্যাশন ফেসবুক কভার, লেখার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করে দিবেন এখান থেকে। এখন যে গাইস এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু কভার ফটো চলে আসবে। দেন এখান থেকে যে কোনো কভার ফটো আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনি অনেক ক্যাটাগরি কভার ফটো পেয়ে যাবেন। এখান থেকে আমি স্ক্রল ডাউন করতেছি, এখানে গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কভার ফটো আপনি পেয়ে যাচ্ছেন। ফ্রিতে এগুলো ব্যবহার করতে পারবেন। শুধু খালি পিকগুলো চেঞ্জ করলেই হবে, আর কোনো কিছু চেঞ্জ করা আপনার লাগবে না। তো আমি একটু দেখতেছি আমাদের কোন কভার ফটো আমাদের পছন্দ হইতেছে। এখান থেকে হচ্ছে স্ক্রল ডাউন করে চলে যেতেছি গাইস। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কভার ফটো এখানে পেয়ে যাচ্ছেন। এখন সে গাইস আপনি এই জায়গায় ক্লিক করলে কিন্তু আরো কিন্তু অসংখ্য কভার আপনাদের চলে আসবে এখান থেকে। এখন হচ্ছে গাইস এখান থেকে যে কোনো একটা কভার ফটো আমরা ইউজ করতেছি। এখান থেকে আমরা যে কোনো একটা কভার ফটো আমরা এখান থেকে পছন্দ করতেছি। ওই সেখানে হাজার হাজার কিন্তু কভার ফটো আপনি পেয়ে যাচ্ছেন। সব ইজিলি কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা কোনো কিছু লাগবে না, কোনো টাকা পয়সা লাগতেছে না, আপনি কিন্তু ফ্রিতে এগুলো ব্যবহার করতে পারতেছেন। তো এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা কভার ফটো আমরা এখান থেকে পছন্দ করতেছি যে আমরা কোন কভার ফটো আমার পছন্দ হইতেছে। তো এখান থেকে স্ক্রল ডাউন করে আপনারা যে কোনো একটা কভার ফটো আপনি ইউজ করবেন এখান থেকে। গাইস আমরা যে কোনো একটা কভার ফটো আমরা এখান থেকে পছন্দ করতেছি। আমরা এখন হচ্ছে গাইস এখান থেকে আমি কিন্তু এই কভার ফটোটা ইউজ করতেছি। তো এখান থেকে কভার ফটোর উপর আমরা ক্লিক করবেন এখান থেকে। এখন হচ্ছে গাইস এখান থেকে ইন্টারফেস চলে আসবে। আসার পর যেটা করবেন এখন হচ্ছে গাইস আপনারা যদি পিক বসাবেন তার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে পিকচার আমরা ক্লিক করব। এখান থেকে যে পিকচারটা সেটার উপর আমরা ক্লিক করবেন। এখন হচ্ছে উপর দেখতে পাচ্ছেন আপলোড ফাইল, আমরা এই জায়গায় ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল ডাউন চলে যাবেন, যাওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন আমার ফাইল, এই জায়গায় ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখন হচ্ছে গাইস এখান থেকে যে কোনো একটা পিকচার আপনি সিলেক্ট করবেন, গ্যালারিতে যে কোনো একটা পিকচার আপনি সিলেক্ট করবেন এখান থেকে। এখন হচ্ছে এখান থেকে একটু ওয়েট করবেন গাইস, পিকচারটা কিন্তু আপনাদের এই জায়গায় চলে আসবে। তোমরা একটু ওয়েট করতেছি এখান থেকে। এখন হচ্ছে গাইস আমি পিকচারের উপরে ক্লিক করবেন। গাইস আমাদের কিন্তু পিকচারটা দেওয়া হয়ে গেছে। এখন নেক্সট পিকচার আমরা দিয়ে নেব। তার জন্য আবার আমরা আপলোড ফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে নেক্সট যে পিকচারটা আছে আমরা ওইটা সিলেক্ট করবেন এখান থেকে। দেন এখান থেকে একটু ওয়েট করতেছি আমরা। দেন এখান থেকে আমার দুইটা পিকচার কিন্তু দেওয়া হয়ে গেছে। দেন এখন হচ্ছে 3 নম্বর পিকচারটা আমরা দিয়ে নিব। আবার আমরা পিকচারের উপরে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গাইস এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করে দিতেছি। ওকে গাইস, আমাদের পিকচারগুলো সিলেক্ট করা কমপ্লিট। এখন হচ্ছে উপর থেকে আমরা ডানে ক্লিক করে কিন্তু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমাদের পিকচারগুলো দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আমরা নামগুলো চেঞ্জ করে নিব। এখন হচ্ছে গাইস আবার আমরা টেক্সটের উপরে ক্লিক করবেন। এখন এই নিচ থেকে আমরা এডিটিং এ ক্লিক করবেন। দেন এখন হচ্ছে গাইস এখানে আপনি কি লিখতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দেবেন গাইস। এখানে আপনি যে কোনো নাম লিখতে পারেন, বাট আপনার পেজের নামও লিখতে পারেন এখান থেকে গাইস। এখন হচ্ছে এখান থেকে আমার নামের নামটা লিখতেছি। লেখার পর নিচ থেকে আমরা এই জায়গায় ক্লিক করে দিবেন। ওকে গাইস, আমাদের নাম দেওয়া কমপ্লিট। এখন যেটা করবেন এখান থেকে হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে না ফলোইং লিখে নিব। এখানে ফলোয়ার লিখে নিব আপনারা। তো গাইস এখানে ফলোয়ার লিখে নিবেন আপনারা। লেখার পর কিন্তু ব্যাগে চলে আসবেন। এখন হচ্ছে গাইস একটু নিচে চলে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন গাইস কোনাতে আপনাদের ডব্লিউ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি পেজটার নামটা লিখে নিই। এখানে পেজটা আপনার যে পেজটার লিঙ্কটা আছে লিঙ্কটা দিতে পারেন এখান থেকে গাইস। এখন হচ্ছে এখানে পেজের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমরা দিতেছি এখান থেকে গাইস। এখন হচ্ছে মাঝখানে আপনি এগুলো দিতে পারেন আপনারা। যদি প্রয়োজন পড়ে তাহলে আপনার পেজের জন্য পেজটা ভালো দেখবে তার জন্য আপনি দিতে পারেন এগুলা। যদি প্রয়োজন পড়ে তাহলে দিতে পারেন এখান থেকে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু কভার ফটো আমরা তৈরি করে ফেলেছি। এখন হচ্ছে গাইস আমরা কভার ফটো কিভাবে সেভ করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এখন হচ্ছে উপর আমরা এই জায়গায় ক্লিক করবেন। এখন হচ্ছে সেখানে ডাউনলোডে ক্লিক করবেন। এখন হচ্ছে গাইস সেখান থেকে ওয়েট করবেন। তার ওয়েট করার পর দেখতেছেন ডাউনলোড অপশন চলে এসেছে। আমরা ডাউনলোডে ক্লিক করতেছি। তো আমাদের কারো ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো গাইস এটা ছিল ছোট্ট কোনো ইন্টারেস্টিং ভিডিও। সো ভিডিওটা কেমন আছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আর নেক্সট কি ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে বলে দেবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।